হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হুসনি দালান। তো এই তো রেডি হয়ে নিলাম, এখন বের হব। এই তো বাসা থেকে বের হচ্ছি। তো বাসা থেকে বের হয়ে এখন রিক্সা নিয়ে নিব। আর এই তো রিক্সা নিয়ে নিলাম। আর আজ আমরা তিনজন যাচ্ছিলাম, আমি আর আপনাদের ভাইয়া আর আমার ছোট বোন। আর এই তো ঢাকা শহর বলে কথা, একটু তো জ্যাম থাকবে। আর এই তো জ্যামে বসেছিলাম অনেকক্ষণ যাবত। আর এদিকে আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, সন্ধ্যার আগে এটা ছিল, দেখতেও ভালো লাগছিল। আর এই তো জ্যাম ছাড়ার পর সামনে এগিয়ে দেখি যে উন্নয়নের জোয়ারে ভাসছে আমাদের দেশ, আর কি মিনি কক্সবাজার হয়ে গেছে। তো আর কি করার, তো এইটা দিয়ে যাচ্ছিল। রাস্তাঘাটে পানি থাকলে মানুষের যাতায়াত করতে খুব কষ্ট হয়ে যায়, প্লাস রিক্সাওয়ালা মামাদেরও অনেক বেশি কষ্ট হয়, কারণ তাদের অনেক বেশি কষ্ট করে রিক্সা চালাতে হয়। আর এই তো চলেও আসলাম হুসনি জালান এলাকাতে। তো এখানে এসে দেখলাম যে অনেক বেশি পানি জমে আছে। তো আমার জামাই আগেই বলতেছিল যে ওখানেও পানি জমে থাকবে। তো আমি বলতেছিলাম যে ওখানে পানি জমে থাকবে না, তুমি বেশি জানো। পানি দেখে তো আমার জামাই অনেক বেশি চিল্লাচ্ছিল যে তোমাকে আসতে বলছে কেটা এই দিনে, যে পানি দিয়ে পুরো ভরা। তো আমি তো আর জানতাম না যে এখানে পানি জমে আছে, তো জানলে তো আর আসতাম না, এই ভোগান্তিতেও পড়তাম না। তারপর আর কি তাকে বুঝালাম যে যেহেতু এসেই পড়ছে তাহলে ভিতর থেকেই ঘুরে যাব। আর দেখলাম যে ভিতরে রিক্সা যাচ্ছিল, তাই আর কি যাচ্ছিলাম, না হলে তো যেতাম না, বাসায় চলে আসতাম। তো এই তো এখানে অনেক বেশি পানি জমে আছে হুসনি দালানের ভিতরটাতে। তো এই তো রিক্সা দিয়ে যাচ্ছিলাম। এভাবে দিন হলে তো রিক্সা ভিতরে ঢুকতে দেয় না, মেন গেটের সামনে রিক্সা থামিয়ে দেয়, ওখান থেকে হেঁটে হেঁটে মানুষকে ভিতরে আসতে হয়। আর আজকে যেহেতু পানি জমা ছিল তাই আর কি ভিতরে ঢুকতে দিছে রিক্সা। তো সিঁড়ির সামনে রিক্সা থামিয়ে উপরে চলে আসলাম। ভিতরে আসলে কিন্তু অনেকে সিন্নিবাতি নিয়ে আসে, আবার অনেকে নিয়ে আসে না, এইভাবেও চলে আসে। এটা হচ্ছে যার যার ইচ্ছা, আর যার মানত থাকে সে তো যেটা মানে সেটাই নিয়ে চলে আসে। তো এদিকে আমি আগেই সিন্নিবাতি কিনে নিয়েছিলাম রিক্সা থামিয়ে। তো সিন্নিবাতি নিয়ে উপরে চলে আসলাম। আর এই তো এখানে সিন্নিবাতি গুলো রেখে দিলাম। আর এই তো সবাই সালাম করে নিল। আর এটার নাম যেন কি আমি ভুলে গেছি, আসলে এগুলো সিয়ারা খুব ভালো জানে, যেহেতু সিয়াদেরই এটা পারাম্পরা তাই তারাই ভালো জানে এগুলো। তারা নাকি হোসেন রাদিয়াল্লাহুর জন্য আর হাসান রাদিয়াল্লাহুর জন্য এই শোকটা পালন করে থাকে। মহরম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তারা এখানে অনেক কিছু করে থাকে, মাতাম করে থাকে আর কি। মাতাম বলতে নিজের শরীরে নিজে আঘাত করা, এই আর কি। এগুলো সব সিয়াদের পূর্বপুরুষরা করে গিয়েছে, তো সেটা পালন করে আসছে, তো সেটাই ধরে আছে তারা। আর যে মানত করতে আসছে সে মানত করে নিচ্ছে। তো ওদিকে সুতা বাঁধে, আবার তালাও লাগায় অনেকজন আর কি, আরো অনেক কিছু আছে যে যেটা আর কি করে। তো এদিকে আমার জামাই আবার ভিতরে যায় নাই, ও আবার বাইরে দাঁড়িয়ে ছিল। তো আমরা আবার ভিতর থেকে চলে আসলাম। আর এই তো এখান থেকে রিক্সাও নিয়ে নিলাম যাওয়ার জন্য। তাছাড়া পানি জমে না থাকলে তারা এখন মিছিল নিয়ে বের হতো, ঘোড়া নিয়ে বের হতো, তো সেটাও দেখতে পারতাম। যেহেতু পানি জমে আছে তাই আর কি তারা বের হয় নাই মিছিল নিয়ে। আর দালানের বাহিরেও একটা মেলা বসে, তো সেটাও বসে নাই পানির কারণে। তো ভালোই লাগতো মেলাতে ঘুরতে। আর এখান থেকে এই তো কেচের লাড্ডু কিনে নিচ্ছিলাম, এই লাড্ডুটা খেতে আমার অনেক ভালো লাগে তাই আর কি নিয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।